জয়পুর নামের একটা গ্রাম ছিল, যেখানে রেখা নিজের বর রাধের সাথে থাকতো। দুজনেই খুব বয়স্ক ছিল, ওদের কোনো সন্তানও ছিল না। নিজেদের ঘর চালানোর জন্য রাধে গ্রামে রিক্সা চালাতো। ওদের ঘরের পাশেই সুশান্ত আর অস্মিতার ঘর ছিল। সুশান্ত একজন যুবক ছিল যে রাধেজির সাথে নিজের রিক্সা চালাতো। একদিন সকাল সকাল সুশান্ত রাধের বাড়ি এসে ওদের ডাকলো, চলুন রাধা বাবু, রিক্সা স্ট্যান্ডে আর যাবেন না নাকি আজকে? রাধে ঘর থেকে আওয়াজ দিল, আসছি সুশান্ত বাবু, আসছি। রাধে কিছুক্ষণের মধ্যেই বাড়ির বাইরে এলো রিক্সা স্ট্যান্ডে যাওয়ার জন্য। কি হলো রাধা বাবু, আজকাল বেশ লেট আসছেন, কোনো সমস্যা? সুশান্ত বাবা, বয়সের সাথে সাথে ক্লান্তি তো বেড়েই চলেছে বাবা। আরে ঘুম থেকে ভালো করে উঠতে পর্যন্ত পারি না, জানো তো। ওরা দুজনেই নিজের নিজের রিক্সা নিয়ে রিক্সা স্ট্যান্ডে চলে এলো। রাধে রিক্সা চালিয়ে চালিয়ে সারা দিন কাটিয়ে দিত, আর যখন রাত হতো তখন উনি ঘরে ফিরতেন। রেখা, ও রেখা, আরে কোথায়? একটু জল দাও না, শরীরটা খুব খারাপ হয়ে গেছে। রেখা রান্নাঘর থেকে জল নিয়ে এলো আর রাধেকে দিয়ে দিল, আর ওনাকে জিজ্ঞেস করলো, কি হলো গো, আজকে তোমাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। রেখা, খুব ভালো হতো যদি আমাদের কোনো পুত্র থাকতো যে আমাদের এই বয়সে দেখাশোনা তো করতে পারতো। আর করতে পারছি না কাজ, আমি এতক্ষণ ধরে কাজ আমি আর করতে পারি না, জানো তো। তার উপর আবার এলাকাতে বাসের ব্যবস্থা করছে লোকজনের জন্য, এর ফলে আমাদের লাভও তো অনেক কম হবে। তখন যে আমরা কি করে সংসার চালাবো কে জানে। কোনো ব্যাপার না, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। ঈশ্বর আমাদের সব সময় মঙ্গল করেন, কখনো আমাদের একলা ছাড়বেন না। তা ঠিকই বলো তুমি। রেখা দেখলো যে ওর বরের শরীর খুব গরম হয়ে গেছে, ওনার শরীর সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। তখনই ওর ঘরের সামনে সুশান্ত এসে পৌঁছালো আর আওয়াজ দিল, রাধা বাবু, ও রাধা বাবু, চলুন, রিক্সা কি বের করবেন না নাকি? রেখা বাইরে এলো আর সুশান্তকে বলল, বাবা সুশান্ত, তাড়াতাড়ি একজন ডাক্তারকে ডাকাও, ওনার শরীর সত্যি খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে কোনো ডক্টরকে ডেকে নিয়ে আসছি। সুশান্ত গ্রামের ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে আনলো। এনার শরীরটা খুবই খারাপ হয়েছে, এনার আরাম করা দরকার। না, আমি কাজ করতে পারবো, আমায় ক্ষমা করবেন, কিন্তু আপনি যদি এখন আরাম না করেন তাহলে এটা আপনার জন্য কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। ডক্টর কিছু ওষুধ লিখে দিল। সুশান্ত ওষুধের প্রেসক্রিপশন নিয়ে রেখাকে বলল, এ তো বেশ দামি ওষুধ দেখছি, এটা কি করে কিনবে তুমি? রাধাবাবু তো এখন ভালো করে রিক্সাটাও চালাতে পারেন না। আমি করব, যেভাবেই হোক টাকা নিয়ে আমি আমার বরের শরীর ঠিক করব। সুশান্ত নিজের বাড়ি এলো, তখনই ওর বউ অস্মিতা ওকে বলল, কোথায় ছিলে তুমি? তোমার কি কাজ নেই করার? যখনই দেখো রাধেজি রাধেজি করতে থাকো। গ্রামে বাসের সুবিধা চলতে শুরু করেছে, তখন কি করে রোজগার করবে? আর না, ওনার জন্য আজকে তুমি আবার ছুটি করেছো। আর একদম চিন্তা করো না, রাধাবাবুর শরীরটা খুব খারাপ, ও তো আর রিক্সা চালাতে পারবে না কাল থেকে। তাই ওনার রিক্সায় যে যাত্রীগুলো যেত তাদের আমি আমার কাছে টেনে নেব, তারপর আমি বেশি লাভ করে নেব। চলো আজকে একটু আরামই করে নি, কাল থেকে আমি রিক্সা চালানো শুরু করব। পরের দিন হলো, যখন সুশান্ত নিজের রিক্সার দিকে যাচ্ছিলই তখনও দেখল রেখা হাতে চাবি নিয়ে কোথাও একটা যাচ্ছে। সুশান্ত ওনাকে জিজ্ঞেস করল, আরে নমস্কার রেখা মেম সাহেব, এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি রিক্সা চালাতে, যদি আমি কাজ না করি টাকা কি করে আসবে? আমি আমার বরের ওষুধ কি করে কিনবো? আপনি এর আগে কখনো রিক্সা চালিয়েছেন? রিক্সা চালাতে পারেন আপনি? বাবা, আমি রিক্সা থেকে গাড়ি সব চালাতে পারি, চলো আমি আসছি। আজকে আমার বরের অনেক গ্রাহকদের তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। রেখা ওখান থেকে নিজের রিক্সা এসে পৌঁছালো আর চাবি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আর সুশান্ত মনে মনে ভাবল, এই বুড়ি মহিলাটার কি করবে, আর কতটা পরিশ্রমী বা করতে পারবে?
রেখা রিক্সা স্ট্যান্ডে পৌঁছালো আর দেখলো যে কেউই রিক্সায় বসছিল না। তখনই একটা লোক সেখান থেকে যেতে যেতে রেখাকে বলল, আরে ঠাকুমা, আরে রিক্সা চালানো ছেড়ে দিন। আজ থেকে সবাই তো বাসেই যাওয়া আসা করবে। যতদূর যাওয়ার জন্য আপনারা 23 টাকা নেন, বাস তো ততটা যাওয়ার জন্য মাত্র 5 টাকা নেবে। চলুন চলুন, এই রিক্সা টিক্সা বিক্রি করে দিন। রেখা অনেকক্ষণ ধরে অপেক্ষা করলো, কিন্তু কেউই ওর রিক্সায় বসলো না। দেখতে দেখতেই দুপুরে 3টে বেজে গেল আর ও নিরাশ হয়ে রিক্সা নিয়ে বাড়ি ফেরত এলো। যদি এরকমই চলতে থাকে তাহলে আমি আমার বরের ওষুধ কি করে আনবো? এবার আমি কি করব? যখন উনি নিজের সাথে কথাই বলছিলেন তখনই ওখানে একজন সাধু রিক্সা দাঁড় করালো। রেখা ওনাকে দেখে নিজের রিক্সা দাঁড় করালো। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি কি আমাকে দেখেই রিক্সাটা থামিয়ে দিলেন? আমি অনেক দিন ধরে যাত্রা করছি, এখন আমি বাড়ি যেতে চাই, কিন্তু আমার পায়ের অবস্থা খুব খারাপ। কোনো ব্যাপার না সাধু বাবা, আপনি আমার রিক্সা এসে বসুন, আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছি। সাধু বাবা রিক্সায় বসে গেল আর রেখা সাধু বাবাকে তেহরানপুরের পাহাড়ের কাছে গিয়ে ছেড়ে দিয়ে এলো। কিন্তু নামার পরে সাধু বলল, আমায় এখানে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনাকে দেওয়ার জন্য আমার কাছে তো কিছুই নেই। কোনো ব্যাপার নয় সাধু বাবা, আপনার সেবা করার আমি সুযোগ পেয়েছি, এটাই আমার ভাগ্য। এত বয়স হওয়ার পরেও আপনি এত কষ্ট করছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি বিপদে রয়েছেন। সাধু নিজের ঝোলাতে হাত দিল আর একটা রিক্সায় টাঙানো ছোট পাখির পুতুল রেখাকে দিল আর বলল, এই নিন, এটাকে আপনি রিক্সাতে ঝুলিয়ে নেবেন। এটা যেই আপনি রিক্সাতে ঝোলাবেন না, আপনার রিক্সা উড়তে শুরু করবে। এইটুকু বলতেই সাধু সেখান থেকে চলে গেলেন আর রেখা সেই পাখির পুতুল দেখল আর নিজের রিক্সায় টাঙিয়ে দিল। তখনই রিক্সার আশেপাশে পাখা চলে এলো আর রিক্সা উড়তে শুরু করলো। আরে এই রিক্সা তো সত্যি উঠতে শুরু করেছে, বাহ কি দারুণ ব্যাপার। রেখা রিক্সা উড়িয়ে উড়িয়ে রিক্সা স্ট্যান্ডে এসে পৌঁছালো। ওই লোকটা আরো একবার রেখার কাছে এসে পৌঁছালো, যে রেখাকে রিক্সা বিক্রি করার কথা বলেছিল। আমায় ক্ষমা করে দেবেন, আপনি কি আপনার রিক্সাতে আমাকে না মানে বলতে চাইছি এই রকেট রিক্সাতে বসাবেন? আমি আপনাকে পুরো 200 টাকা দেব। দয়া করে আপনি আমাকে একবার আপনার রকেট রিক্সাতে বসতে দিন না। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বসুন রকেট রিক্সায়। আস্তে আস্তে সবাই রেখার রকেট রিক্সায় বসতে চাইলো। প্রত্যেকদিন রেখা লোককে নিজের রকেট রিক্সায় বসিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ছেড়ে দিত। এইভাবে ওষুধের টাকাও বেরিয়ে আসতো আর রাধের শরীরও ঠিক হতে শুরু করলো। কিন্তু এই ব্যাপারটা কারো খুব খটকাচ্ছিল, অস্মিতা আর সুশান্তের। দেখছো গ্রামে কি হচ্ছে? সবকিছু তোমার জন্য হয়েছে। একদিকে বাসের জন্য ব্যবসা নষ্ট করেছে আর অন্যদিকে এই রকেট রিক্সা। কিছুটা করতে হবে প্রতিদেব, নাহলে জীবন মুশকিল হয়ে যাবে। একদম চিন্তা করো না গিন্নি, রেখা আর রাধা আমাকে অনেক বিশ্বাস করে, সেই জন্যই তো আমাকে ওরা বলে দিল যে ওদের রিক্সাটা ওড়ে কিভাবে। কিভাবে? ওনার রিক্সা কিভাবে উঠছে? একটা পাখির পুতুল ওদের রিক্সাতে ঝোলানো রয়েছে, যেটা রেখা সবসময় নামিয়ে নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। ওটাই শুধু আমাদের চুরি করতে হবে। ব্যাস এইটুকু ব্যাপার? চুরি করতে তো আমি এক্সপার্ট, এইটা তুমি আমার ওপরে ছেড়ে দাও। রেখা পুরো দিন রকেট রিক্সা উড়িয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। রাধে তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়েছিল। অনেক রাত হয়ে গেছিল। ওই সময় অস্মিতা রেখার দরজায় টোকা মারল। রেখা দিদি আসছে। রেখা অস্মিতার গলা শুনে দরজা খুলল আর দেখল যে হাতে একটা বস্তা নিয়ে এসেছে। কি হয়েছে মা, এত রাতে কেন এলে? কোনো ব্যাপার? কাকিমা, আমার ঘরে পেঁয়াজ শেষ হয়ে গেছে, আপনি কি আমাকে 2টো পেঁয়াজ দিতে পারবেন? এত রাতে তুমি খাবার বানাবে? 2টো পেঁয়াজের জন্য ঝোলা নিয়ে এসেছো? বাহ, কখনো কখনো আমি তোমায় বুঝতেই পারি না। দাঁড়াও, আমি নিয়ে আসছি রান্নাঘর থেকে। রেখা রান্নাঘরে পেঁয়াজ নিতে গেল আর অস্মিতা দেখল যে পাখির পুতুল ওই টেবিলের মধ্যেই রাখা ছিল
অস্মিতা তাড়াতাড়ি ভেতরে গিয়ে ওই পাখিটা উঠিয়ে নিজের ঝোলার মধ্যে নিয়ে নিল। রেখা দুটো পেঁয়াজ নিয়ে এলো আর অস্মিতাকে দিয়ে দিল। আপনাকে খুব খুব ধন্যবাদ কাকিমা। এইটুকু বলেই অস্মিতা ঘরে ফেরত এলো। এটা দেখো পতিদেব, বলেছিলাম না যে নিয়ে আসবো। বাহ গিন্নি, তোমার তো দেখছি জবাব নেই। সকাল হবার আগেই আমরা আমাদের রিকশাকে ওড়াতে শুরু করে দেব, কি বলো? হ্যাঁ পতিদেব, চলো। আমি তো আর অপেক্ষাই করতে পারছি না নিজের রিকশা ওড়ানোর জন্য। সকাল হওয়ার আগেই অস্মিতা আর সুশান্ত নিজের রিকশায় চলে এলো। কিন্তু যখনই সুশান্ত নিজের রিকশায় ওই পাখির চাবি লাগাতে গেল, ওই পাখির রং লাল হয়ে গেল। এই পাখির রং লাল কেন হয়ে গেল জানি না। হঠাৎ করে রিকশা নিজে থেকেই উঠতে শুরু করলো আর সুশান্তের সন্তুলনের বাইরে বেরিয়ে গেল। ওরা উঠতে উঠতে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে এলো। ওরা একটা আলাদাই দেশে এসে পৌঁছালো। আরে আমরা এটা কোথায় যাচ্ছি? জানি না গিন্নি। ওদের রিকশা রুসের একটা জঙ্গলে এসে দাঁড়ালো আর সেই পাখির পুতুলের চাবি নিজে থেকে অদৃশ্য হয়ে নিজের জায়গায় এসে পৌঁছালো। এবার সুশান্ত আর অস্মিতাকে রিকশা চালিয়ে চালিয়ে ইন্ডিয়া আসতে হবে আর রেখা নিজের রকেট রিকশা চালাতে শুরু করলো প্রত্যেক দিনের মতন।